আসসালামু আলাইকুম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এটিএম আজহারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন। এবার বিস্তারিত। কারাবন্দী এটিএম আজরাহুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানী সহ বাংলাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম। মঙ্গলবার দিনভর কেন্দ্রীয় ঘোষিত এর কর্মসূচি পালন করে দলটি। জামাতের সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারিকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আমার দেশের প্রতিনিধিদের পাঠানো খবর, দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করে জেলা জামাত। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মমতাজ উদ্দিন। জেলা জামাতের আমির অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় নেতা সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা ও আনোয়ারুল ইসলাম। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস 10 দিন পর রাজপথে নামতে বাধ্য হয়েছে জামাত। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সব জুলুম নির্যাতন থেকেই রেহাই পাবে, কিন্তু কিছুই হয়নি। ফাঁসি আসামি সহ অনেকে মুক্তি পেলেও আজহারুল ইসলাম মুক্তি পায়নি। এতে বিচ্ছিন্ন ও হতবাক দেশের সাধারণ মানুষ। ময়মনসিংহ জেলা ও মহানগর জামাতে ইসলামীর উদ্যোগ নগরী রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করেছে জামাত। মহানগর জামাতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তর দক্ষিণ জেলা নেতারা উপস্থিত ছিলেন। জামালপুর শহরের গেটপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে জেলা জামাত। শহর জামাতের আমির খন্দকার মুকাদ্দেস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম, মোহাম্মদ ইমরান খান। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।